আজ ১১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব, সর্বস্ব ত্যাগ ও মিত্রবাহিনীর সহযোগিতায় ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় কুষ্টিয়া ও টাঙ্গাইল। মুক্ত দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নেই কুষ্টিয়া ছিল প্রতিরোধের দুর্গ। তৎকালীন কুষ্টিয়া জেলাকে অস্থায়ী রাজধানী ঘোষণা করে গঠিত হয় মুজিবনগর সরকার। যুদ্ধের শুরু থেকে জেলার বিভিন্ন স্থানে সংঘটিত হয় ছোট বড় ১২৭টি যুদ্ধ, যার মধ্যে ৩টি সর্ববৃহৎ, ২টি বড় যুদ্ধ ছাড়াও অসংখ্য ছোট ছোট সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। ১৯৭১ সালের ৩১ মার্চ কুষ্টিয়া জেলা প্রথম শত্রুমুক্ত হওয়ার গৌরব অর্জন করলেও ১৬ দিন পর ১৭ এপ্রিল আবারও কুষ্টিয়া দখল করে পাক বাহিনী। ৮-৯ ডিসেম্বর চুয়াডাঙ্গা ও মেহেরপুর শত্রুমুক্ত হওয়ার পর যৌথ বাহিনী ঝিনাইদহ দখল করে অগ্রসর হতে থাকে কুষ্টিয়ার দিকে। শুরু হয় সম্মুখ যুদ্ধ, প্রাণ হারায় উভয় পক্ষের বহু সৈন্য। এক বাঙালি রাজাকার সে আমাদের রেল লাইন দিয়ে মুভ করায়, ওই সময় আমাদের কাউন্টার অ্যাটাক শুরু করে দেয়। অনেকগুলো গ্রুপ ছিল, চারিদিক থেকে আমরা অ্যাটাক করেছি। নদী পার হয়ে এসে কুষ্টিয়া শহর দখল করে নিল। দখল করলে আমার পাক আর্মি তখন উঠে বার হয়ে চলে গেল। স্ট্যান্ড গান ছিল, ব্যাটা গান ছিল আমাদের সঙ্গে কাছে, এবং লাইট মেশিন গান ছিল। নিশ্চিত পরাজয় জেনে হানাদার বাহিনী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভেড়ামারা হার্ডিজ ব্রিজ এলাকায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে হতাহত হয় বহু পাকিস্তানি সেনা। অবশেষে ১১ ডিসেম্বর বিকেলে কুষ্টিয়া শহর সহ পুরো জেলা শত্রুমুক্ত হয়। ১১ তারিখে আমরা মুক্তিযোদ্ধারা কুষ্টিয়ার মধ্যে ঢুকে পড়ি এবং তখন কুষ্টিয়া সম্পূর্ণরূপে মুক্ত। প্রতি বছর নানা আয়োজনে দিবসটি পালন করে জেলা প্রশাসন, এবারও তার ব্যতিক্রম নয়। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পুষ্পমালা অর্পণ করা হবে, একটা র্যালি করা হবে। স্বাধীনতার পথে টাঙ্গাইলের অবদান ছিল অনন্য। ১৭,০০০ যোদ্ধার কাদেরিয়া বাহিনী ছিল হানাদারের জন্য মুক্তিমান আতঙ্ক। ৮ ডিসেম্বর পাক সেনারা টাঙ্গাইল এলাকায় অবস্থান নিলে তাদের শক্তি বাড়াতে যমুনা নদী পথে পাঠানো হয় ৭টি অস্ত্র বোঝাই জাহাজ। কাদেরিয়া বাহিনীর কমান্ডার হাবিবুর রহমান জীবন বাজি রেখে মাটিকাটা এলাকায় বিস্ফোরণে ধ্বংস করেন ২টি জাহাজ। বাকিগুলো থেকে উদ্ধার করা হয় বিপুল আধুনিক অস্ত্র। অস্ত্র ধ্বংস, হামলা ও প্রতিরোধে দিশেহারা হয়ে পড়ে পাক সেনারা। কাদেরিয়া বাহিনীও এই ঢাকার নিকটস্থ টাঙ্গাইল জেলাটাকে যখন নিয়ন্ত্রণ রেখেছিল আগের থেকেই, তৎসময়ে আমাদের ১৬ ডিসেম্বরের আগে ১১ তারিখ আমরা পুরো টাঙ্গাইলটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিই। ১১ ডিসেম্বরে মুক্ত হলো, মানুষের যে উচ্ছ্বাস, যে আনন্দ, এটা বোঝানো যাবে না, ওটা অনুভূতির ব্যাপার। লাহোর আমার ক্যাম্পে আমার পোস্ট ছিলাম, কাদের সেদিকে সিগন্যাল পারলাম যে আমরা টাঙ্গাইল এখন অ্যাটাক করবো, আমরা দখল করবো। আমরা ১০ ডিসেম্বর রাতে টাঙ্গাইলে প্রবেশ করেন কমান্ডার আব্দুর রাজ্জাক। পরদিন সকালে আসেন কাদের সিদ্দিকী সহ অন্যান্য কমান্ডাররা। সার্কিট হাউসে অবস্থানরত পাক সেনারা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে কাদেরিয়া বাহিনীর কাছে। এখানে কিছু লোক ধরা পড়ছিল আমাদের কাছে, রাজাকার আলবদল, তাদেরকে জেলখানায় রাখা হয়। এখানে জেলখানা ছিল, যেটা আজকে প্রি-ক্যাডেট স্কুল, এখানে ছিল জেলখানা, সেখানে রাখা হয়। আর এভাবেই রক্ত পিচ্ছিল পথ মারিয়ে বীরত্ব গাথা রচনা করতে করতে মুক্তির পথে এগুতে থাকে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।